হেলিকোব্যাক্টার পাইলরি। অ্যাকচুয়ালি হেলিকোব্যাক্টার পাইলরি আপনার বিভিন্ন প্রবলেম সৃষ্টি করে। সেইটা আপনার জিইআরডি এর জন্য দায়ী, আপনার অ্যাট্রোফিক ক্রনিক গ্যাস্ট্রাইটিসের জন্য দায়ী, আপনার আলসারের জন্য দায়ী। এই জন্য আমরা যদি এইটাকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে ওই বাকি জিনিসগুলো যে বললাম আলসার, গ্যাস্ট্রাইটিস, তারপরে জিইআরডি, এইগুলো অনেক দূর হয়ে যাবে। তাহলে এটাকে কীভাবে আমরা এটাকে ধ্বংস করবো? ইন এনি কেস ইজি হয়ে ওই যে জিনিসগুলা সমস্ত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমের জন্য আমার ওই যে গাইডলাইন্স মানে ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের এটা ফলো করতে হবে। প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম আমাদেরকে থাকতে হবে। এরপরে আমাকে বুঝছেন হেলিকোব্যাক্টার পিলার মারার জন্য বেস্ট আমি রেকমেন্ড করবো আপনাকে টারমারিক গ্রিন টি অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে দুইটা কম্পোনেন্ট, একটা কোকোনাট অয়েল এবং হানি, এই দুইটা জিনিসই আপনি হেলিকোব্যাক্টার পিলারকে মারবে। আরেকটা জিনিস আমি সবসময় রিকমেন্ড করি যে ক্যাবেজ জুস, মানে আমাদের যে গ্রিন ক্যাবেজ আছে মানে বাঁধাকপি, 30 মিনিটের বাঁধাকপি জুস আপনি একটা কায়ানি পেপার ক্যাপসুলের সাথে দিনে 4 বার এমটি স্টোমাকে করবেন। আপনার 3-4 সপ্তাহ যেই পর্যন্ত আপনার হেলিকপ্টার পিরিয়ড না মরবে এই পর্যন্ত এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন। এর সাথে আপনারা মাস্টিক গাম ইউজ করবেন। তাহলে এই যে 3টা বললাম, টারমারিক, মাচা যেটা গ্রিন টি, আপনার ক্যাবেজ জুস এবং মাস্টিক গাম, এই 3টা আপনি যদি একসাথে ইউজ করেন এবং ন্যাচারাল হেলথি ফুড গাইডের যে নিয়মকানুনগুলো সেটা যদি ফলো করেন এবং প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম যদি আপনি থাকেন এবং এইখানে আপনাকে একটা ভালো ডাইজেস্টিভ ফর্মুলা যেখানে ব্যাট অ্যান্ড হাইড্রোকোড থাকবে এবং অক্সবাইল থাকবে, সেই ধরনের একটা নেবেন। এতে করে আপনি দেখবেন যে আপনার এই জিনিসটা প্রবলেম হবে। যদি হেলিকোব্যাক্টার পাইলরকে মারতে পারেন নেগেটিভ হয়, আপনার এইসব অনেক প্রবলেম আলসার, গ্যাস্ট্রাইটিস, জিইআরডি এগুলো আপনি সলভ করতে পারবেন। ইন এনি কেস এই ক্ষেত্রেও আপনাকে ওই গাট হেলথ মানে প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স এবং আপনাকে নিতে হবে ভিটামিন D3, এটা আপনাকে মাস্ট নিতে হবে। কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই, কোনো দরকার নাই। এইভাবে আপনারা এই জিনিস থেকে এই যে হেলিকপ্টার পাইলটকে মারতে পারবেন। ট্রাই করুন।